আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ মজাদার একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা খুব সহজ হলেও কিন্তু খেতে ভীষণ মজা। আজ তৈরি করব কাঁচা আম দিয়ে লতি চিংড়ি। এই লতি চিংড়িটা কম বেশি সকলেই তৈরি করে থাকেন। আমি যেভাবে কাঁচা আম দিয়ে লতি চিংড়িটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করি, সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো রেসিপিটার সঙ্গেই থাকবেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন। বন্ধুরা, কাঁচা আম দিয়ে এই লতি চিংড়িটা তৈরি করার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম। এখন আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। তো আমি আগের থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি। এখন আমি তেলে চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। একটু ফ্লেভার আসা পর্যন্ত চিংড়ি মাছটাকে ভেজে নিলে চিংড়ি মাছটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এবং এই রেসিপিটাও কিন্তু বেশ টেস্টি হয়। সাথে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দেবো। আপনারা চাইলে শুকনো মরিচটাকে কেটে কিংবা ছোট ছোট টুকরা করেও দিতে পারেন। আমি আস্ত দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। 2টা তেজপাতা দিয়ে দিলাম, 1 চা চামচ দিয়ে দিলাম আস্ত জিরা দিয়ে এখন আমি চিংড়ি মাছটাকে একটু ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন আমি সাথে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি করে, একটা রসুন কুচি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে এখন আমি নেড়ে চেড়ে চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এরপর আমি এখানে আরও অন্যান্য মশলাগুলো ব্যবহার করব। বন্ধুরা, আপনারা সকলেই কিন্তু লতি চিংড়ি তৈরি করে খান, তো এভাবে করে একবার হলো ট্রাই করবেন কাঁচা আম দিয়ে। আশা করছি আপনাদের কাছেও কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে দেবো এবং সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়া। আমি এখানে 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দেব। আর আমি এখানে লতি নিয়েছি প্রায় 1 কেজির মতো লতি দিয়ে আজকের এই চিংড়ি মাছ দিয়ে লতিটা রান্না করে নেব। বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারেন একই পদ্ধতিতে। তো বন্ধুরা, চিংড়ি মাছটাকে একটু ভেজে নেওয়ার পরে এরপর আমি এখন কিছুটা পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মাছটাকে একটু নেড়ে চেড়ে এরপর আমি ঢাকনা দিয়ে মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। চিংড়ি মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর আমি লতিটা দিয়ে দেব। বন্ধুরা, আপনারা চাইলে লতিটাকে আগেই গরম পানি দিয়ে সেদ্ধ করে একটু ভাপিয়ে নিতে পারেন, তবে তার আর কোনো প্রয়োজন হবে না। যেহেতু আমরা এই লতিটাকে আম দিয়ে রান্না করব, তার জন্য এই লতিটাকে আগের থেকে সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন হবে না। ঢাকনা দিয়ে চিংড়ি মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তেলটা যখন উপরে উঠে গেছে, এই সময়ে এসে আমি একটু নেড়ে দিয়ে এরপর আমি লতিগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমি লতিগুলোকে আগের থেকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি লতি নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর আমি এখানে 250 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। তো বন্ধুরা, এখন আমি লতিটাকে খুব ভালো করে চিংড়ি মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আমি কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, এই পর্যায়ে এসে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে লতিটাকে একটু কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে লতিটাকে কষিয়ে নিয়ে এরপর আমি গরম পানি দিয়ে দেব। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু লতিটাকে আগের থেকে কিছুটা গরম পানি দিয়ে ভাপিয়ে নিতে পারেন, তবে আমি কিন্তু ভাপিয়ে আর নেব না। এখানে ঢাকনা দিয়ে লতিটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে আবারও লতিটাকে একটু নেড়ে দেব। বন্ধুরা, আপনারা কম বেশি সকলেই কিন্তু লতি রান্না করে খান চিংড়ি মাছ দিয়ে, তবে এভাবে চিংড়ি মাছ দিয়ে লতি এবং কাঁচা আম দিয়ে রান্না করে যদি কখনো না খেয়ে থাকেন, অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে। বন্ধুরা, এখন আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। আমি যদি এখানে আগের থেকে লতিটাকে ভাপিয়ে নিতাম, তাহলে এই পর্যায়ে কিন্তু আমি
পানি 1 কাপ বা হাফ কাপের মতো পানি দিয়ে লতিটা রান্না করে নিতাম। যেহেতু লতিটাকে আমি আগের থেকেই ভাপিয়ে রাখিনি, তাই এখানে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। লতিটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে লতিটাকে রান্না করে নেব। বন্ধুরা, এই গরমে কম মশলাযুক্ত খাবার খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। এরকম হালকা পাতলা কম মশলা দিয়ে তৈরি করে এই ধরনের মজার মজার মুখরোচক খাবারগুলো তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। বন্ধুরা, আমি এখন কিছুক্ষণ পরে লতিটা যখন হাফ সেদ্ধ হয়ে গেছে, ঠিক সে সময় আমি কাঁচা আম দিয়ে দিলাম। এখানে আমি 2টা কাঁচা আম এভাবে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়ে আমটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি সাথে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও একেবারে ফুল সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। বন্ধুরা, এই ফাঁকে কিন্তু আমটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, লতিটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে চুলার আঁচ হাইতে করে দিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত লতিটাকে রান্না করে নেব। বন্ধুরা, লতিটা যদি একটু শুকনো শুকনো হয়, একেবারে মাখা মাখা হয়, তাহলে কিন্তু লতি খেতে বেশ ভালো লাগে। খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু ছড়িয়ে গেছে। বন্ধুরা, দেখুন খুব সুন্দরভাবে মাখা মাখা হয়ে গেছে। আরও কিছুটা পানি আমি শুকিয়ে যাওয়া পর্যন্ত হাই হিটে জাল করে লতিটাকে রান্না করে নেব। এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনাটা খোলাই রেখেছিলাম কিছুক্ষণ। ঢাকনাটা কিছুক্ষণ খোলা রেখে পানিটা একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ জাল করে নিয়ে এরপর আমি আবারও কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমি আবারও ঢাকনাটা দিয়ে একেবারেই শুকনো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। বন্ধুরা, দেখুন খুব সুন্দরভাবে পানিটাও শুকিয়ে গেছে আর উপরে তেলটা ভেসে উঠেছে। এখন আমি ঢাকনাটা নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবেই কিন্তু কম মশলাযুক্ত খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছে। গরমের ভেতরে খুব বেশি যখন গরম পড়ে তখন কিন্তু মুখের রুচি নষ্ট হয়ে যায়। এভাবে যদি হালকা মশলায় এই ধরনের লতি বা এই ধরনের খাবারগুলো তৈরি করে প্রিয়জনকে উপহার দেওয়া যায়, প্রিয়জনরা খেয়ে কিন্তু ভীষণ খুশি হবে এবং মুখের রুচিও কিন্তু ফিরে আসবে। তো বন্ধুরা, দেখলেন তো ঝটপট করে খুব সহজ পদ্ধতিতে আম দিয়ে লতি চিংড়ি তৈরি হয়ে গেল। আপনারাও তৈরি করবেন, কেমন হলো কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয়। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আজ নতুন ভিজিট করে থাকেন, প্লিজ বন্ধুরা পুরো রেসিপিটা দেখে আমাকে সাপোর্ট করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন, লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। গরমের ভিতরে এই রকম হালকা হালকা মশলার খাবার খাবেন, শরীর সুস্থ রাখবেন এবং সবাইকে সুস্থ রাখবেন। তো দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফিজ।